ভোট চোরদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে, হাসনাত আব্দুল্লাহ। গণভোটে হ্যাঁ বিজয়ী করতে অ্যাম্বাসেডর নিয়োগ দেবে এনসিপি। নির্বাচনে জাতীয় পার্টি জেপি-এনডিএফ প্রার্থীদের প্রার্থিতা কেন বাতিল নয়? অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেপ্তারের নির্দেশনা। ইসির শুনানিতে দ্বিতীয় দিনের প্রথমার্ধে ২৭ জনের আপিল মঞ্জুর। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও ১২ দলীয় জোট মনোনীত কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের সংসদ সদস্য প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, কেন্দ্র দখল ও ভোট চুরির কোনো চেষ্টা জনগণ সফল হতে দেবে না। ভোট চোর ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে। শনিবার দেবিদ্বারে ভারতীয় আগ্রাসন বিরোধী পদযাত্রা ও পথসভায় তিনি অভিযোগ করেন, ভোটারদের ভয়ভীতি দেখিয়ে ভোট চুরির পাঁয়তারা চলছে। দুর্নীতিবাজরা আবার ক্ষমতায় ফিরতে চাইছেবে, জনগণ এখন সচেতন। সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার করে তিনি বলেন, ভিন্নমত থাকলেও প্রত্যেক ভোটার যেন নিরাপদে ভোট দিতে পারে তা নিশ্চিত করা হবে। পদযাত্রা থেকে তিনি নতুন বন্দোবস্ত ও জুলাই সনদের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে দেশব্যাপী সংগঠিত প্রচারণায় নামছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গণভোটে হ্যাঁ ভোট নিশ্চিত করতে সারা দেশে অ্যাম্বাসেডর নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে দলটি। এ কার্যক্রমের নেতৃত্ব দেবেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। যেসব আসনে এনসিপির নিজস্ব প্রার্থী রয়েছেন, সেখানে প্রার্থীর নেতৃত্বেই গণভোটের প্রচারণা চলবে। আর যেখানে দলীয় প্রার্থী নেই, সেখানে হ্যাঁ ভোটের পক্ষে কাজ করতে ২৭০ জন অ্যাম্বাসেডর নিয়োগ দেওয়া হবে। এদিকে নির্বাচন ও গণভোটের প্রস্তুতি জোরদারে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন করা হয়েছে। ৩১ সদস্যের নতুন কমিটিতে চেয়ারম্যান করা হয়েছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে এবং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন মনিরা শারমিন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি জিএম কাদের এবং জাতীয় পার্টির একাংশ ও জেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের এনডিএফ প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রোববার বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। রিটটি করেন জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ভোলার বাসিন্দা আবদুল্লাহ আল মাহমুদ। রিটে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, মন্ত্রী পরিষদ সচিব এবং প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি জিএম কাদের ২৪৩ আসনে এবং এনডিএফ ১১৯ আসনে প্রার্থী ঘোষণা করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেপ্তারে দৃশ্যমান অগ্রগতি আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ইসি। আগের নির্দেশনার বাস্তবায়নে প্রত্যাশিত অগ্রগতি না থাকায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত ও সমন্বিত পদক্ষেপ নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সশস্ত্র বাহিনীসহ ১৬টি সংস্থার সঙ্গে বৈঠকে এই নির্দেশনা দেয় ইসি। বৈঠকে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো সানাউল্লাহ। ইসি জানায়, নির্বাচনী পরিবেশ শান্ত রাখতে সমন্বয়, সেল ভিজিল্যান্স ও মনিটরিং টিম সহ গঠিত কমিটিগুলোর সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে। একই সঙ্গে চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ দেওয়া হয়। উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিলের দ্বিতীয় দিনের শুনানির প্রথমার্ধে ২৭ জন প্রার্থীর আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন ইসি। রোববার ১১ জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩৫ জনের আপিল শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে ২৭টি আপিল মঞ্জুর, ৫টি নামঞ্জুর এবং ৩টি আপিল পেন্ডিং রাখা হয়েছে।
শুনানি শেষে ইসি জানায় যে সব প্রার্থীর কাগজপত্রে ঘাটতি রয়েছে তাদের আগামী ১৬ই জানুয়ারি পর্যন্ত প্রয়োজনীয় নথি জমা দেওয়ার সময় দেওয়া হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই শুনানিতে অন্যান্য কমিশনাররাও উপস্থিত ছিলেন। আপিল শুনানির দ্বিতীয়ার্ধ দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।